বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা পাওয়া যাবে না যে একটা সরকার পরিবর্তনের পরে সমস্ত পুলিশ বাহিনী থানাগুলো বন্ধ করে দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। সমস্ত পার্লামেন্ট সদস্যরা পালিয়েছে, সমস্ত মন্ত্রী পরিষদ পালিয়েছে, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি পালিয়েছে। তার মানে রাষ্ট্রকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এই বাস্তবতায় 5ই আগস্টের পরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। 5ই আগস্ট পরের বাংলাদেশের পুলিশ নতুন বাংলাদেশের পুলিশ, তারা 5ই আগস্টের আগের পুলিশ নয়। এই যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, তারা যদি গতানুগতিক পন্থায় দায়িত্ব পালন করেন, তাহলে বাংলাদেশকে আমরা সামনে আগায় নিতে পারবো না। আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনাদের মনোজগতে একটা পরিবর্তন দরকার যে আপনারা 5ই আগস্টের আগের বাংলাদেশে নেই। 5ই আগস্টের পরের নতুন স্বাধীনতার সূর্য উদিত হওয়া এক আলোকোজ্জ্বল বাংলাদেশের পুলিশ আপনারা। এই পুলিশ আমাদের সম্পদ, এই ডিজিএফআই আমাদের সম্পদ, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এগুলো আমাদের সম্পদ ছিল। আমরা রাখতে পারবো কিনা আমরা জানি না। এইখানে যে সমস্ত অপরাধীরা অপরাধ করেছে তাদের দায়গুলো নিতান্তই তাদের ব্যক্তিগত দায়, এইটা প্রাতিষ্ঠানিক দায় নয়। সুতরাং আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন না। প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের সম্পদ, যারা এটাকে নষ্ট করেছে তাদের বিচার হবে, প্রতিষ্ঠানের বিচার হবে না। আমরা তাই রিকোয়েস্ট করব, কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান রাষ্ট্রের চেয়ে কখনো বড় হতে পারে না। এটা আমরা শিখেছি, আজীবন শিখেছি। গুরুত্বপূর্ণ হতে পারে ব্যক্তি, কিন্তু ব্যক্তি কখনো রাষ্ট্রের চেয়ে বড় না। বাঁশের চেয়ে কঞ্চি কখনো বড় হয় না। সুতরাং আমরা আমাদের পুলিশ বাহিনীতে যে সংস্কারের কথা বলছি, আমরা আমাদের বিচার ব্যবস্থায় সংস্কারের কথা বলছি, প্রশাসনের সংস্কারের কথা বলছি, এটা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা। এটা আমাদের শহীদদের রক্তের প্রতি আমাদের দায়। আমরা ইনশাল্লাহ সেটা করব। যারা আজকে এখানে বসে আছেন তাদেরকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয়, উনি খুব ওনার শেষ যখন প্রেজেন্টেশন আপনাদের সামনে দেবেন তখন আপনারা আরো গভীরে গিয়ে বুঝবেন। আপনাদেরকে শুধু এটা উপলব্ধি করতে বলবো যে চোখ বন্ধ করে চিন্তা করুন যে আজকের যে বাংলাদেশটি আপনারা পেয়েছেন, এই বাংলাদেশটা আমরা পেতাম না যদি আমাদের এতগুলো সন্তান তাদের রক্ত বিলিয়ে না দিত, এরকম বুক চিতিয়ে বাংলাদেশকে আগলে না দাঁড়াতো। এই শহীদদের আত্মার প্রতি বেইমানি করা যাবে না, তাদেরকে চিট করা যাবে না। আসুন বাংলাদেশটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাই যেদিন বাংলাদেশ থেকে একজন মানুষও ভিন্ন মতের কারণে, রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে আশ্রয় চাইবে না। আমরা বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যাই যেদিন বাংলাদেশে একটাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না। আমরা সেই পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাই যেদিন বিচারের কোর্টে কোনো মানুষই এই কথা বলবেন না যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা বাংলাদেশকে সেই পর্যায়ে নিতে চাই যেদিন এই সোনার বাংলাদেশের সম্পদ, সংস্কৃতি, স্থাপত্য, কৃষ্টি এগুলোর জন্য বিদেশ থেকে ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, ডাচ, আর্মেনীয় এরা বাংলাদেশে এসেছে, এই বাংলায় এসেছে সম্পদের জন্য। সেই বাংলা আজও সম্পদে পরিপূর্ণ, কিন্তু আমাদের মিসম্যানেজমেন্টের জন্য আমরা সেবক হবার কথা ছিল, আমরা প্রভুতে পরিণত হয়েছিলাম। আমাদের জনগণের বন্ধু হবার কথা ছিল, আমরা দানবে পরিণত হয়ে জনগণের শত্রুতে পরিণত করেছিল বাংলাদেশকে। সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণের যে মহা সুযোগ তৈরি হয়েছে, কোনো অবস্থায় এই সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না। স্বাধীনতার মূল্য যদি আমরা না বুঝি, আগামী কয়েকশো বছরের জন্য আমরা কিন্তু আবারও পরাধীনতার জগদ্দল পাথরের নিচে বন্দী হয়ে যেতে পারি। আমরা বন্দিত্ব চাই না। বন্দিত্ব শৃঙ্খল ভাঙতে আমাদের সন্তানেরা শিখিয়েছে। আসুন আগের সব কথা ভুলে যাই। আজকের প্রশাসন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে না ঠিক মতো বলে, কেন? আপনার সন্তানেরা রক্ত দিয়ে এই প্রশাসন আপনাকে দিয়েছে। আজকে যাদের গায়ে ইউনিফর্ম আছে, অনেকেই এই ইউনিফর্ম পড়তে পারতেন না যদি 5ই আগস্ট সংগঠিত না হতো। অনেকেই এই পোস্টে যে বসে আছেন সেখানে বসতে পারতেন না। এই অভাবনীয় সুযোগ আমাদের শহীদরা তৈরি করে দিয়েছে। এর প্রতি পূর্ণ জাস্টিস করতে হবে, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। সেই কাজটি আমরা করছি। আপনাদের মাঠ পর্যায়ে আমাদের আসার উদ্দেশ্য এটাই, আপনাদেরকে এই বার্তা দেয়া যে আপনাদের ঢালাও শিকারে পরিণত করা হবে না। ইনোসেন্ট কোনো অফিসারের বিরুদ্ধে কোনো মামলা হবে না ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করুন। আল্লাহ তাআলা আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয় আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে।